আসসালামু আলাইকুম। এখন একটা সংক্ষিপ্ত কথা বলবে জন্য যে এই এপিসোডটা আমার মনে থাকবে না। এমনি আমরা একটা ইংরেজি কবিতা পড়তাম, আপনারা পড়ছেন অনেকেই, যারা আমার কাছাকাছি বয়সের আগে পাশে। আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস। সকাল সকাল ঘুমিয়েতে যাওয়া এবং সকালে সকালে ঘুম থেকে ওঠা মানুষকে স্বাস্থ্যবান করে এবং জ্ঞানী করে। আপনারা এবং আরেকটা আমরা জানি যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততা উত্তম পন্থা। এই কথাগুলো কিন্তু তৌরাতের কথা, ইনজিলের কথা, কোরআনের কথা। এবং আপনারা শুনেছেন যে কৌটিল্যের অর্থশাস্ত্র। আমি খোঁজ নিলাম কৌটিল্য। জানেন যে কৌটিল্য কিন্তু অর্থাৎ রাজার ছিল প্রধান মন্ত্রী, মন্ত্রণা দেওয়া আর কি, প্রধান মন্ত্রণাদাতা। মন্ত্রী মানে যিনি মন্ত্রণা দেয় আর কি, বাদশার সামনে যে কাজ করে। ও কিন্তু বেদ মুখস্থ করেছে। আমি চিন্তা করলাম এত হাজার হাজার বছর আগে বেটা কীভাবে এগুলো জানলো, বেদ মুখস্থ করেছিল। যাই হোক, এখন কি বেদ আমরা পড়ি বাঙালিরা? উল্টায় দেখছি, আমি দেখছি উল্টাইয়া। আমি কিনছি 5টা কিনা, আমার যে কোনো এক জায়গায় ডেপুটি অ্যাডমিন ছিলাম প্রশাসন, দেখেন আমি লাইব্রেরিতে রেখেছি, পড়ুক। যে হিন্দুরা আছে ওরা পড়ে দেখুক, মুসলমানগুলো পড়ে দেখুক কী আছে ওর মধ্যে এক ঈশ্বরের কথাই আছে। এত দেবদেবী নাই, যেমন আমাদের এখানে ফির ফুরুস নাই, মাজার দরগা নাই কোরআনে, কিন্তু মুসলমান নামদারে তো যাচ্ছে মাজার, কবর, তাবিজ, কবর, এগুলো সব কোরআনে নেই, বেদেও নাই, এগুলো করছিস, ওই সবই এক পথ। ইঞ্জিল জবুরে নাই, তালমুদ বানায় এলেছে, মানুষ হত্যা করতেছে। তো যাই হোক, আমি লম্বা হয়ে যাবে বাপরে। তো কথাটা আমি নতুন একটা সুন্দর এপিসোড করব। আমরা কোরআনের অনুসরণ করছি না, রাসূলের হাদিস অনুসরণ করছি না। রাসূল বলছেন তোমরা রাতের খাবার এশার সালাতের আগে খেয়ে নাও। রাসূল খেয়ে নিন। রাসূল তো ভদ্র মানুষ, তুমি আমি বলেন না। আরবি তো তুমি, আপনি, তুই নাই, বাংলায় আছে। ইংরেজিতে ইউ, একটা দাও আছে অবশ্য, কিন্তু আরবিতে শুধু আন্তা। কারণ আপনি বলবেন বাংলায়, রাসূলকে অভদ্র নাকি? আপনারা এশার সালাতের আগে খাবার খেয়ে নিন এবং এশার সালাতটা একটু বিলম্ব করে করুন। কিন্তু আমরা সব বাণিজ্যিকীকরণ, আমি বললাম না আরেকটা এপিসোডে যে নীতি নৈতিকতা কোথায় গেছে আমাদের। মসজিদে পর্যন্ত জোতা চুরি করি, অফিস আদালত ব্যবসা বাণিজ্য তো শেষ, ব্যাংক শেষ, আর কত শেষ করব। এখন এশার নামাজ একবারে টান্না শুনেন, জোহরের নামাজ দেরি করে পড়ি, আজান দেয় দেরিতে। এখন পর্যন্ত 12:30 আজান ওক্ত হয়, এখন আরও আগে হয়, এখন মাঝে মাঝে তো 12টার দিকে হয়। আমি দেখলে বলতে পারবো 12টা। কেন শীতের দিনে 11টা কততে জোহরের রক্ত হয়ে যায়, গরমকালে একটু পড়া হয় 12:30। এখন তো মাঝামাঝি সময় এসে গেছে। তো কিন্তু দেখেন, জোহরের নামাজ ঠেলতে 1.25 ঘন্টা পিছনে নিয়ে যায়, তারপরে পড়তে 2টা 15-2টা, আচ্ছা দেন দেরি করি। আসরের নামাজ ঠেলতে মাগরিবের কাছে নিয়ে যাই, ঈশার নামাজ একবারে আর্লি পড়ি। তা এই যে রোগ আপনার ডায়াবেটিস, এই সেই, হয়তো এই কারণে আপনি বলা হয়েছে আফটার লাঞ্চ রেস্ট এ হোয়াইল অ্যান্ড আফটার ডিনার ওয়াক এ মাইল। হাদিস কি বলছে? দুপুরের পর যে ঘুমাবে তার স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক, আমরা আমাদের রোগ ব্যাধি বাড়াচ্ছি হাদিসকে অনুসরণ না করে। ডাক্তারদের সুবিধা হচ্ছে, ওষুধ কোম্পানির সুবিধা হচ্ছে, আমরা স্বাস্থ্যের উপর নির্যাতন করছি। এই ওষুধের ব্যয় বাড়াতে গিয়ে দুর্নীতি ইত্যাদির আশ্রয় নিচ্ছি, ঘুষ, দুর্নীতি ইত্যাদি, এবং এর ফলে বড় বড় সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, এখানে বড় বড় মোল্লা ঢুকতেছে, গাঁজাখড়ি গল্প বলতেছে। এই যে আমাদের দেশ ও জাতির ক্রান্তিকালে আমরা মোল্লা ডক্টরেট ডিগ্রি ধারণ করে বলে 100টা খুন করার পরে বেচতে চলিয়ে গিয়েছে। আর বেটা বেচতে তো যাবে মানুষ কেয়ামতের পরে। এই মিথ্যা গল্প বনি ইসরায়েলের ইহুদি নিসারাদের বানানো, যে ইহুদিরা নিরপরাধ লোক হত্যা করতেছে, এই ইহুদি বদমাইশগুলো বানানো গল্প আমাদের মোল্লারা বলছে। এমন মোল্লাই আল্লাহ তৈরি করছে। আল্লাহ বলছেন এগুলো তো গাধার নাই, তৌরাত বহন করছে, অনুসরণ করে নাই। ঠিক কোরআন যারা বহন করে, অনুসরণ করে না, বোঝে না, তারাও গাধা, একই রকম। এটাকে বলে কিয়াস কিটাও তো জানি না, রুলস অফ অ্যানালজি। তো যাই হোক, এখন কথা বাড়াবো না। আমরা এই যে এশার নামাজ
মাগরিবের পাঁচায় ফাঁসায়। আপনি একটু পড়াশোনা করবেন, একটু খেয়ে দেই করে তারপরে সালাদ আদায়। রাসূল বলছেন 1/3 রাতের 1/3 পার হওয়ার পরে এশার সালাদ আদায় করো। আমরা করি কি ফজরের সালাদ দিলিতে সূর্যটা রাখ দেয়া, আবার জোহরের সালাদ 6 ঘন্টা লেটে, আসরের সালাদ লেটে, মাগরিবের সালাদ ওই টাইমে পড়ি, আবার এশার সালাদ একবারে আগাইয়া করায় করায়। এই সমস্ত সব বাণিজ্যিকীকরণ, বুঝছেন, যার ফলে আমরা ধর্ম থেকে যে উপকার পাবো ইহকালীন ও পরকালীন সেটা বঞ্চিত হচ্ছে। এ নিয়ে একটা ভালো করবো। আমাদের স্মৃতিশক্তির মেধার অপচয় হচ্ছে, অনেক কিছুর সম্পদে অপচয় হচ্ছে। ওয়াইজ কীভাবে যে ডাক্তার ও MBBS আজকে শুনলাম ওরই কীভাবে স্মৃতিশক্তি নিয়ে গবেষণা বিভিন্ন জায়গায় রিসার্চ করে বলল, দেখলাম যে অনেক লোক দেখেছে। এটা তো খুব ভালো, কিন্তু এটা তো অনেক আগ থেকেই বলা আছে। এবং দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ সূরা বাকারার 221 নম্বর আয়াত আল্লাহকে বলে দিচ্ছে, প্রত্যেক সালাতের পরে 20 মিনিট করে পড়লে বা প্রত্যেক সালাতের পরে কিছুক্ষণ জ্ঞান অর্জন করলে তো ব্রেন ভালো থাকে, আপনি জ্ঞান অর্জন করতে পারেন। আর্লি মর্নিংয়ে ওঠা জ্ঞানী বানায় কেন? আমরা শেষ রাত্রে পড়লে একদম মনোযোগী হয়। এটা তো সূরা এর মধ্যে আছে, 73 নম্বর সূরা। রাতের উড্ডয়ন তোমার মনোযোগ আকর্ষণ করবে বেশি। নীরব গভীর রাতে তুমি যখন পড়বে শেষ রাত্রে, রবি কোরআনে আছে, হাদিস আছে, আমরা এগুলো পড়ি না। কিন্তু ও ছেলে আমাদের সে বয়সের ছোটো, ভালো, সে বিভিন্ন গবেষণা করে যে বলছে, এটাতে অনেক লোক দেখছে। 1.3 মিলিয়ন ট্রিলিয়ন কি মিলিয়ন, তো এখন আমরা মিলিয়ন সিলিয়নে চলে গেছি আর কি, লক্ষ টক্ষ বাদ তো দেখছে। কিন্তু এটা তো দেখছে, কিন্তু কোরআন হাদিসের তো খবর নাই। এগুলো যে কোরআনে আছে হাদিসে আছে, তো ওরা তো ইনজিলে খবর নাই, বুঝছেন নি? এখন ডায়াবেটিস রোগী ফজরের নামাজ আদায় করে না, কিন্তু ওই ডায়াবেটিস থেকে বেশি দিন বেঁচে থাকার জন্য ঘুষটুস খাইছে, দুর্নীতি করছে, আগাম কুগাম করছে, এখন হাঁটে বেড়ায়, দৌড়ে জোরে জোরে দৌড়ায়, হাঁটায়, ওই ডাক্তারে কইছে তাই। বেশি বেশি খাবি ঘন্টায় ঘন্টায়, আর ইনসুলিন নিবি, এই করবি সেই করবি অন করবি। দুষ্ট চক্র, শয়তানের দুষ্ট চক্রে আমরা আবদ্ধ হয়ে গেছি, যখন অনেক বড় হয়ে যাচ্ছে। তা আমরা যদি হাদিস মানতাম, রাসূলগণ, তাহলে আমরা কম সময়ে বেশি জ্ঞান অর্জন করতে পারতাম। তাহলে আমরা এশার সালাদটা বিলম্ব করতে পারলে ভালো হতো। ফজরের সালাদ আর্লি ইন দ্য মর্নিংয়ে যেমন 4টা 5-6তে আজান হওয়ার কথা, কিন্তু আমরা লেটে দিই, নামাজ আরও লেটে পড়ি, সূর্যটা রাখ দেওয়া। তো এগুলো যথাসময়ে করলে, ও যে নাবিল ডাক্তার MBBS, ওর যদি ভিডিওটা পান দেখেন, খুব ভালো ব্যাখ্যা করছে। তো আমি এটা বিস্তারিত একটা এপিসোড করব কোরআন হাদিসের আলোকে। সে তো গবেষণা করছে, আমি এটা কোরআন হাদিসে আছে এটা বলবো। ওই যে ইংরেজি কবিতায় বলছি আমরা, দুপুরবেলা একটু রেস্ট নেবেন, আধা ঘন্টা যদি রেস্ট নেন, 20 মিনিট ঘুম নেন, আপনার ব্রেন অনেক রিসার্চ হবে। শুধু রিসার্চ নিয়ে বলছে, মানে পুনর্ভরণ হবে ব্রেন বিশ্রাম নিলে। 1 ঘন্টা কাজের পরে 5 মিনিট যদি আপনি করেন, রেস্ট নেন, তাহলে আপনার কাজের শক্তি বাড়ে। এগুলো আমরা পড়ছি অর্থনীতিতে, এগুলো আছে। তো লেটেস্ট কিছু পড়াশোনা করে বললো, ধন্যবাদ জানাইছি। আশা করি আমরা কোরআনকে বুঝবো, অনুধাবন করব, আমাদের ব্রেন ভালো, আমরা গাধা থাকবো না। তারপরে হাদিস অনুযায়ী আমরা প্রেয়ারগুলো যদি করি, আমরা কম সময় বেশি জ্ঞান অর্জন করতে পারবো। কম সময় বেশি জ্ঞান অর্জনের ধর্মীয় নির্দেশনা, এ বিষয়ে আমি একটা এপিসোড করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রাত হয়ে যাচ্ছে, আমরা সকাল সকাল ঘুমাতে যাবো ইনশাআল্লাহ।